বিশেষ দিনে ছাত্রীদের ফুল দেয় মুন্ডহীন অশ্বারোহী, কিশোরীদের নিয়ে নিরুদ্দেশ হয় শৈল শহরের প্রেম। আসসালামু আলাইকুম দর্শক, এমন সব চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদা আনায়া পলি। বছরের নির্দিষ্ট দিনে স্কুলের সামনে ঘুরে বেড়ায় মুন্ডহীন অশ্বারোহীর প্রেতাত্মা। তার দেখা পেলে কখনো স্কুলের ছাত্রীরা নিরুদ্দেশ হয়ে যায়, কখনো বা মেলে তাদের মৃতদেহ। শৈল শহর সিমলার বুকে একটি স্কুলকে ঘিরে রয়েছে এমনই কিছু ভৌতিক কাহিনী। 2012 সালের ঘটনা। স্কুল চত্বরের মধ্যে চতুর্থ শ্রেণীর 2 পড়ুয়ার দেহ উদ্ধার হয়। পড়ুয়াদের পরিবারের দাবি, মানসিক অত্যাচারের শিকার হয়ে নাকি 2 ছাত্র আত্মহত্যা করেছে। কিন্তু স্থানীয়দের একাংশের দাবি, এদের মৃত্যুর নৈপথ্যে রয়েছে অশ্বারোহীর প্রেতাত্মা। লোকমুখে শোনা যায়, কোনো শুক্রবার যদি 13 তারিখ পড়ে, তাহলে সেদিন স্কুল চত্বরের সামনে দিয়ে নাকি ঘুরে বেড়ায় এক ছায়ামূর্তি। অবয়ব দেখে মনে হয় ঘোড়ার উপর একজন বসে রয়েছে, তবে তার মাথা কাটা। স্থানীয়দের দাবি, মুন্ডহীন অশ্বারোহীর প্রেতাত্মা নাকি স্কুলের ছাত্রীদের সঙ্গে ভাব জমাতে পছন্দ করে। সন্ধ্যায় স্কুলের সামনে কোনো ছাত্রী ঘোরাফেরা করলে তার সামনে হাজির হয় অশ্বারোহীর প্রেত। ছাত্রীদের সামনে গিয়ে নাকি ফুল নিবেদন করে প্রেতাত্মা। কোনো ছাত্রী ভয় পেয়ে ভুল না নিয়ে পালিয়ে গেলে নাকি অশ্বারোহীর প্রেতাত্মার রোষের শিকার হয়। সঙ্গে সঙ্গে নাকি সেই ছাত্রীকে মেরে ফেলা হয়। আবার সে ছাত্রীরা প্রেতাত্মার কাছ থেকে ফুল নিয়ে নেয়, তাদের নিয়ে নাকি নিরুদ্দেশ হয়ে যায়। আর কোনো দিন সেই ছাত্রীদের খোঁজ পাওয়া যায় না। ক্যালেন্ডারের পাতায় শুক্রবার এবং 13 সংখ্যার তারিখ বারের যুগলবন্দি নজরে পড়লেই সতর্ক হয়ে যায় স্কুলের ছাত্রছাত্রীরা। সন্ধ্যার পর নাকি স্কুল চত্বরে হাঁটা চলাই বন্ধ করে দেয় তারা। ছাত্রীদের অধিকাংশের দাবি, স্কুল চত্বর নাকি অভিশাপে ঘেরা। মাঝে মধ্যেই নাকি এক কিশোরীকে স্কুলের মাঠে ঘুরতে দেখা যায়। স্কুলের ছাত্রীদের তার কাছে হারিয়ে যাওয়া পুতুলের খোঁজ করে সে, তারপর নিমেষেই উধাও হয়ে যায়। বর্তমানে সিমলার যে জমির উপর স্কুলটি রয়েছে, সেই অঞ্চলে আগে নাকি কবরস্থান ছিল। স্থানীয়দের দাবি, ব্রিটিশ ভারতে সেই জমিতে শিশুদের কবর দেওয়া হতো। বর্তমানে সেই জমির উপরেই স্কুলের খেলার মাঠ রয়েছে। ব্রিটিশ শাসনাধীন সিমলায় যেসব শিশু আগুনে পুড়ে মারা যেত, তাদের কবর দেওয়ার জন্য আলাদা জমি বেছে নেওয়া হয়েছিল। সেখানেই নাকি পরে তৈরি করা হয়েছে স্কুল। স্থানীয়দের মুখে শোনা যায়, স্কুলের খেলার মাঠ থেকে নাকি মাঝে মধ্যেই কান্নার শব্দ শোনা যায়, কিন্তু কাউকে দেখা যায় না। স্কুলের কর্মীরা নাকি একটি বাচ্চা মেয়েকে স্কুলের মাঠে দৌড়ে বেড়াতে দেখেন বলে দাবি করেছেন, কিন্তু পর মুহূর্তেই সে কোথাও মিলিয়ে যায়। 154 বছরের পুরনো স্কুলের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও ইতিহাস। এক শিক্ষিকার প্রেতও নাকি ঘুরে বেড়ায় স্কুলে। স্কুলের ছাত্রী, এমনকি কর্মীদের একাংশের দাবি, স্কুল লাগোয়া হোস্টেলের বারান্দা থেকে নাকি মাঝে মধ্যেই এক ছায়ামূর্তি ঘুরে বেড়াতে দেখা যায়। হোস্টেলে থাকা ছাত্রীদের একাংশের দাবি, রাত গড়ালেই নাকি বারান্দা দিয়ে শিক্ষিকার প্রেত হেঁটে বেড়ায়। ফাঁকা বারান্দা দিয়ে রাতে হাঁটা চলার সময় নাকি এক অশরীরীর উপস্থিতি টের পাওয়া যায়। যদিও এগুলো সব মন গড়া কাহিনী বলেও মনে করেন বিজ্ঞানমনস্করা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এমন সব চাঞ্চল্যকর তথ্য জেনে আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।